হ্যালো গাইজ, আজকে প্রফিট লসের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো কোশ্চেনটা স্টার্ট করা যাক। একটি পেনকে 144 টাকায় বিক্রি করলে অনুরাগের ক্রয় মূল্যের ওপর 1/7 ক্ষতি হয়। যদি পেনটিকে 189 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভের শতকরা কত? তাহলে তোমরা দেখো, একটি পেনকে 144 টাকায় বিক্রি করলে অনুরাগের ক্রয় মূল্যের ওপর 1/7 ক্ষতি হয়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি 1/7 মানে ক্রয় মূল্যের ওপর ক্ষতি হচ্ছে। তার মানে আমরা যদি ক্রয় মূল্য অর্থাৎ সিপি কে আমরা যদি সিপি কে অর্থাৎ সিপি মানে আমরা জানি ক্রয় মূল্য মানে হচ্ছে কিনা এখানে সিপি 7, কেননা এখানে বলেছে যে ক্রয় মূল্যের ওপর 1/7 ক্ষতি হচ্ছে। তার মানে 1 ক্ষতি হচ্ছে। আমরা যদি 7 টাকায় কিনি কোনো জিনিস, আর তাহলে আমরা 6 টাকায় বিক্রি করলে তবেই আমার 1 টাকা ক্ষতি হচ্ছে। তার মানে এসপি আমাদের কি হয়ে যাবে? 6 টাকা হয়ে যাবে। ঠিক আছে। আর এটার ডিফারেন্স দেখো 1। কেন? কেন আমি 7 টাকার একটা জিনিস কিনে আমি 6 টাকায় যখন বিক্রি করব, নিশ্চয়ই আমার 1 টাকা ক্ষতি হবে। সেটাই আমাদের এখানে বলে দিয়েছে। এবার প্রশ্নে দেখো আমাদের বলেছে যে 144 টাকায় বিক্রি করলে অনুরাগের ক্রয় মূল্যের এত ক্ষতি হয়। অর্থাৎ আমাদের এই যে ক্রয় মূল্য 7 দেওয়া রয়েছে না, 7 না, এই যে বিক্রয় মূল্য 6 দেওয়া রয়েছে। তো এই 6 মানে 144। তাহলে এই যে 6 ইজুকাল টু আমি 144 যদি আমি করি, তাহলে একের মান আমরা ডেফিনেটলি পেয়ে যাব। একের মান আমরা যদি কাটি, একের মান হচ্ছে কিনা 24, তাই না? 24 আমরা পেয়ে যাব। এইবার একের মান আমরা যখন 24 পেয়ে গেলাম, তাহলে আমরা নিশ্চয়ই ক্রয় মূল্য আমরা পেয়ে যাব। এবার যদি 24 ইন্টু 7 করি, 24 ইন্টু 7, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 4 7 কে 28, আর এগুলো 2, 7 2 14, 15 16, অর্থাৎ 168। এই 168 হচ্ছে কিনা আমাদের সিপি। ঠিক আছে, এই 68 হচ্ছে কিনা আমাদের সিপি। আর এসপি হচ্ছে কিনা আমরা পরবর্তী এসপি কোনটা পেলাম? এইটা পেয়েছি। অর্থাৎ যদি বলেছে যে 189 টাকা আমরা যদি বিক্রি করি তাহলে কত টাকা লাভ পাবো আমরা? তাহলে আমরা নিউ সিপি অর্থাৎ বিক্রয় মূল্য পেলাম 189। তাহলে এদের ডিফারেন্স কত হবে? দেখো, এদের ডিফারেন্স হয়ে যাবে 8, মানে 1 হবে এখানে, আর এখানে 16, এখানে 2 হবে, অর্থাৎ 21। অর্থাৎ 21 টাকা আর ডিফারেন্স। ঠিক আছে। এবার আমরা কত পার্সেন্টেন্সে নিয়ে আসতে হবে যে আমরা তো দেখছি যে 21 টাকা লাভ হচ্ছে, আমরা বুঝতে পারছি যে 168 টাকায় কিনে আমি 189 টাকায় বিক্রি করছি। তো আমরা 21 টাকা লাভ পাচ্ছি, কিন্তু এখানে পার্সেন্টেন্সে আনতে বলেছে। তো আমরা পার্সেন্টেন্সে আনতে গেলে আমাদের যে প্রফিটটা প্রথমে ওপরে রাখতে হয় 21, আর নিচে হচ্ছে ক্রয় মূল্য থাকবে। ক্রয় মূল্য আমাদের 168 ইন্টু 100। এবার আমরা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে 3 ডিজিটে 3 7 কে 21, আর 3 5 15, 3 6 18, 7 8 কে 56। ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ আমরা 100/8, আর 100/8 মানে আমরা জানি যে 12.5% হয়ে যাবে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ। তো প্রশ্নটা সলভ করার চেষ্টা করো তোমরা। তার আগে তোমাদের একটা কথা বলি, যে যতগুলো কোশ্চেন প্রফিট অ্যান্ড লসে তোমরা দেখতে পাচ্ছ, এগুলি হলো প্রফিট অ্যান্ড লসের লাভ বা ক্ষতি বের করার টাইপ। তো চলো, প্রথমে তোমাদের কি বলেছে দেখো। এই কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন মনে হবে, কিন্তু এটা অনেকটা টাইম টেকেন কোশ্চেন। তো আমি তোমাদের এমন একটা প্রসেস বলবো যেটা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমরা করে দিতে পারো। তো চলো প্রশ্নে যাওয়া যাক। 16.5% লাভে বিশ্বজিৎ একটি বস্তুকে 416 টাকায় বিক্রি করে। যদি ওই বস্তুটিকে 330 টাকায় বিক্রি করা হতো, তাহলে তার কত শতাংশ ক্ষতি হতো? তাহলে দেখো, এখানে বলেছে যে 16.5% লাভে বিশ্বজিৎ একটি বস্তুকে 466 টাকায় বিক্রি করে। তার মানে আমাদের জানতে হবে
যে 16.5% মানে কত আমরা জানি। তো আমি পাশে লিখে দিচ্ছি 16.5% মান কত। দেখো 16.5%, 16.5% মানে হচ্ছে কিনা 33/200, 33/200। ঠিক আছে, এইবার আমরা দেখো সিপি আমরা কি লিখতে পারি এখানে। দেখো সিপি অর্থাৎ ক্রয় মূল্য এবং প্রফিট। দেখো প্রফিটকে আমরা পিআরও লিখছি এবং এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলেছে 16.5% লাভে ওই বস্তুটাকে আমি বিক্রি করছি। তার মানে 200 টাকা যদি আমরা ক্রয় মূল্য হয়, তাহলে 33 টাকা লাভ পাচ্ছি। তাহলে আমাদের এই 200 টাকা আমাদের কি ক্রয় মূল্য। তাহলে এখানে লাভ কত হচ্ছে 33 টাকা। আমরা 33 টাকা এখানে লিখছি এবং তাহলে বিক্রি করছি কত টাকা। তার মানে ক্রয় মূল্য প্লাস লাভ যুক্ত করলেই তো আমরা বিক্রয় মূল্য পাই। তাহলে 200 প্লাস 33, তার মানে 233 টাকা। আমাদের বিক্রয় মূল্য হবে 233 টাকা। সরি ফর দ্য ইস্যু, 233 টাকা। ঠিক আছে, এইবার দেখো এখানে বলেছে আমাদের প্রশ্নে, আমরা তো এখানে ইউনিটে বলেছে যে 233 টাকা, আমরা তো বললাম যে ইউনিটে বললাম এটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বইয়ের ভাষাতে এই জিনিসটা বিক্রি করছি কত 466 টাকায়, তাই না? 466 টাকা আমরা বিক্রি করছি। তার মানে এই যে 233 টাকা আমাদের এখানে আমরা বের করলাম ইউনিটে, আর এটার মান হচ্ছে কিনা আমাদের বইয়ে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 466, 466। তাহলে একের মান আমরা বের করবো, দেখো এটার ডবল হচ্ছে না, তাহলে একের মান হচ্ছে কিনা 2, ইজিলি আমরা পেয়ে গেলাম 2। তাহলে একের মান যদি আমাদের 2 হয়, তাহলে আমরা ডেফিনেটলি এখানে সবগুলোর মান আমরা বের করতে পারবো। ক্রয় মূল্যর মান বের করতে পারবো, প্রফিট কতগুলো এবং এসপি বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্য বের করি। দেখো সিপি, সিপি ইজ ইকুয়াল টু, সিপি হচ্ছে কিনা দেখো 200 ইন্টু 2, এই 2 এখানে আছে। তাহলে সিপি হয়ে যাচ্ছে আমাদের ক টাকা, 400 টাকা। ঠিক আছে, তাহলে সিপি আমাদের 400 টাকা হয়ে গেল। এবং এসপি কত হবে, দেখো এসপি যদি আমি এখানে লিখি, এসপি যদি আমি লিখি তাহলে আমাদের কত হবে 233 টাকা ইন্টু 233 টাকা ইন্টু 2 হবে। তাহলে টোটাল হচ্ছে এখানে দেখো 466 হয়ে যাচ্ছে, তাই না? সেম টু সেম। আর এর যে ডিফারেন্স 33 টাকা, 66 টাকা হবে এখানে, সরি। ঠিক আছে, তো এবার দেখো আমরা সিপি কত পেলাম, 400 পেলাম। এবং নিউ, ওকে, এবং দেখো এখানে প্রবলেম হয়নি তো এখানে কোনো, তো ঠিক আছে, এখানে ক্যালকুলেশন ঠিক আছে। তো সিপি যদি আমি, তাহলে সিপি আমরা কি পেলাম, দেখো সিপি আছে, সিপি আমরা পেয়েছি কত 400 টাকা। ঠিক আছে, সিপি আমরা 400 টাকা পেয়েছি। এবং নিউ এসপি আমরা কত পেলাম, এটা হচ্ছে নিউ এসপি, এটা হচ্ছে এখানে আমরা 330 পাবো। ঠিক আছে, 330 আমরা কোথা থেকে পেলাম, এই যে এই মাথার উপর আমাদের বইয়ের ভাষাতে দেওয়া আছে যে কোনো বস্তুকে যদি আমি 330 টাকায় বিক্রি করি, তাই না? অর্থাৎ এই যে ডিফারেন্স, তাহলে কত হলো আমাদের 400 আর 330, ডিফারেন্স 70 টাকা। তাহলে কি আমি জিনিসটা 400 টাকায় কিনেছি এবং বিক্রি করছি 330 টাকায়, নিশ্চয়ই আমার ক্ষতি হচ্ছে ভাই। তাহলে 70 টাকার ওপরে আমরা আমাদের সিপি হচ্ছে কিনা 400 টাকা ইন্টু 100, 104, আর 70/4, 70/4 মানে হচ্ছে কিনা 4 একে 4, 4, 17, 17.5, 17 পয়েন্ট, ইয়েস 17 পয়েন্ট, 17.5
5%। ঠিক আছে, 17.5 ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো বুঝতে পারলে তোমরা কোশ্চেনটা? তো যদি না বুঝতে পারো তোমরা পজ করে ভিডিওটা আর একবার দেখো। তো আমরা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন বলেছে, একটি বইকে 230 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়। যদি আমি 210 টাকায় ওই বইটি বিক্রি করা হয়, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো দেখো, ভেরি ইজিলি এই টাইপটা খুবই সহজ কোশ্চেন। ঠিক আছে, লাভ বা ক্ষতি বের করার যে এই টাইপটা সব থেকে সহজ টাইপ যদি আমরা বলি তার মধ্যে একটা। তো প্রথমে আমরা দেখো, প্রথমটা দেখো যে একটি বইকে যদি আমি 230 টাকায় বিক্রি করি এবং 15% লাভ। এখানে দেখো 230 টাকা, এসপি কত? এসপি হচ্ছে কিনা 230 টাকা, 230 টাকা। ঠিক আছে, এবার বলছে যে আমি 15% লাভ করছি। তাহলে আমরা এসপি যদি সিপি যদি বের করি, অর্থাৎ ক্রয় মূল্য যদি আমি বের করি, তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে আমরা এই যে বিক্রয় মূল্য ওপরে 100 থাকবে, বাই 15%, 115, ঠিক আছে। তো ইজিলি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো তো চলো কাটাকুটি করো আমরা। এখান দিয়ে কাটবে আমাদের, ঠিক আছে, 115 দোকানে 230, তাহলে আমাদের সিপি পাচ্ছি কত? 200 টাকা। ঠিক আছে, ঠিক আছে, 200 টাকা আমাদের সিপি পাচ্ছি। এবার এই জিনিসটা বলছে যে 210 টাকায় এই জিনিসটা বিক্রি করো, তাহলে নিউ নিউ এসপি নিউ এসপি নিউ এসপি নিউ এসপি আমাদের এখানে বলেছে 210 টাকা। ঠিক আছে, 210 টাকা, তাহলে 210 টাকা আমরা লিখবো। এই যে ডিফারেন্স 10 টাকা, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে আমাদের দেখবো। ডেফিনেটলি ডেফিনেটলি আমাদের লাভ হবে, কারণ 200 টাকায় আমরা 210 টাকায় বিক্রি করছি জিনিসটা, তাহলে লাভ হবে। তাহলে 10 বাই সিপি হচ্ছে কিনা 200 টাকা ইন্টু 100। এবার আমরা ক্যালকুলেশন করব, 100 দোকানে 2 ইন্টু 5, অর্থাৎ 5% লাভ হচ্ছে। 5% লাভ, 5% লাভ। কোন অপশন আছে? অপশন 5 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা আবারও যাচ্ছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4। একজন ব্যবসায়ী তার দ্রব্যের ওপর ক্রয় মূল্য থেকে 25% বেশি ধার্য মূল্য রাখেন। তার কাস্টমারের 12% ছাড় দেয়, মানে তার কাস্টমারদের 12% ছাড় দেয়। তার দ্বারা অর্জিত শতকরা লাভ বা ক্ষতি কত? ভেরি ইজিলি দেখো, কোশ্চেনটা আরআরবি এনটিপিসি তে কোশ্চেনে আসা কোশ্চেন, ভেরি ইজিলি কোশ্চেন। ঠিক আছে, তো দেখো কিভাবে আমি সলভ করছি। দেখো প্রথমত আমাদের কোশ্চেনটা বুঝতে হবে যে কি বলেছে। একজন ব্যবসায়ী তার দ্রব্যের ওপর ক্রয় মূল্য থেকে 25% বেশি ধার্য করে। আচ্ছা, এইরকম কোশ্চেন দিলে তোমাদের 100 ধরে কিন্তু কোশ্চেনটা করতে হবে। তাহলে আমি ধরি, দেখো 100 যদি আমি ধরে নিই, ঠিক আছে, 100 যদি আমি ধরে নিই, তাহলে আমাদের কি হবে? সিপি ধরো, সিপি এখানে আমি যদি ধরে নিই, সিপি সিপি কে আমি 100 ধরলাম। ওকে, সিপি কে ধরো আমি 100 ধরলাম। ঠিক আছে, আর মার্ক প্রাইস অর্থাৎ এমপি, মার্ক প্রাইস আমি 25% ধার্য করছি, অর্থাৎ 100 টাকা 125 টাকা বেশি নিচ্ছি, অর্থাৎ 125 টাকা। ঠিক আছে, আমি 100 টাকায় জিনিসটা কিনে এনে আমি সেটাকে মার্ক প্রাইস করে রাখছি, অর্থাৎ ধার্য মূল্য করে রাখছি 125 টাকা, 25 টাকা বেশি করছি। তাহলে এবার আমরা কি করছি, এবার সেই ব্যবসায়ীটা কি করছে, 12% ছাড় দিচ্ছে কার উপরে? এই 125-এর উপরে। সরি ফর দ্য ইস্যু, सॉरी फॉर द इशू, प्रॉब्लम हो गया। তো চলো, তো এমপি মার্ক প্রাইজের ওপর আমরা ছাড় দেবো। তাহলে এসপি কি হবে? দেখো এসপি কি হবে আমাদের, দেখো এসপি আমরা দেখবো, দেখো 125, তাই তো,
এখানে দেখো আমাদের করছি 125, 125-এর উপর আমরা যদি 12% ছাড় দিই, ঠিক আছে, 12%, আচ্ছা এর 12% আমরা বের করি, 12/100, ঠিক আছে, 104, 25/4 100, 25/5 125, 4/3 12, মানে 3/5 15, অর্থাৎ 15, ঠিক আছে। তার মানে 125 থেকে যদি আমি 15 বাদ দিই, তাহলে পাচ্ছি আমরা 110, ঠিক আছে। তাহলে নিউ এসপি অর্থাৎ বিক্রয় মূল্য হবে 110 টাকা। এবার দেখো খেলাটা এখানে হবে, যেখানে প্রশ্নে কি বলেছে, বলেছে যে এর দ্বারা অর্জিত শতকরা লাভ কত। দেখো এই যে লাভ কত, এখানে দেখো 100 টাকায় আমি জিনিসটা বিক্রি করে এই কিনে আমি 110 টাকায় বিক্রি করছি, তার মানে 10 টাকা লাভ পাচ্ছি আমি। তার মানে এই যে 10/100 ইন্টু 100, আর 100 কেটে গেল, তার মানে আমাদের কি হচ্ছে 10% কি হচ্ছে, লাভ না ক্ষতি হবে? ডেফিনেটলি লাভ হবে। লাভ কেন হবে? এই যে 100 টাকায় কিনে আমি 110 টাকায় বিক্রি করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং এইরকম কোশ্চেন তোমরা যদি আরো সলভ করতে চাও ডেফিনেটলি তোমরা বলো। আর এছাড়াও আমরা পরবর্তী ভিডিও লাভ আনবো নেক্সট টাইপ। তো এটা গেল টাইপ 1। তো নেক্সট আমাদের ভিডিও আসবে টাইপ 2। তো চলো আজকের মতো